আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জোর করে তুমি যেটা পাবে সেটা হলো আমার রক্ত, আমার মাংস, আমার অস্থি মজ্জা। আমায় তুমি পাবে না সবের দত্ত। এই তুমি 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 কি করছো? মানে তুমি এভাবে? আরে তুমি এভাবে এলে কেন? আমি তো এইভাবেই আছি। তার কারণ আমি ভাবলাম যে তুমি ভেতরে একা আছো, কিভাবে আছো না আছো, ঘুমোচ্ছ না পড়াশোনা করছো, তাই যদি অসুবিধা হয় সেই জন্য এইভাবে এলাম। আমি ঘরে একা আছি তুমি কি করে জানলে? ও ওই তো পার্বতী বাড়িতে একা আছে, বলো নাকি পড়াশোনা করছে। যদি কিছু দরকার হয়, বেচারা একা একা কি সামলাতে পারবে? কি যে করি। কিন্তু আমি যদি বলি মন্দিরে যাব না, বাবা কি ভাববে? আমার বোনগুলো অত আশা করে আনন্দ করে যাচ্ছে। এই হরির দোকানে গেছিলাম গঙ্গা জল নিতে, একটুখানি চাইলাম, এই দেখ না এক জারিকেন ভর্তি জল দিল। এখন এটাকে আমি বয়ে বয়ে নিয়ে বেড়াই। ও কষ্ট হচ্ছে, দেখেছো? এত ভারী না। আমি একটা কাজ করছি বুঝলে, আমি বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে রেখে তারপর তোমাদের কাছে চলে যাচ্ছি। তুই যাবি? না না থাক, আমি যাচ্ছি। হ্যাঁ কিচ্ছু হবে না, আমি বাড়িতে যাবো আর ওখান থেকে চলে যাবো। তোমরা এসো সাবধানে। হ্যাঁ তোমরা সাবধানে এসো। আচ্ছা। আরে বাবা সব ঠিক আছে, সব বুঝতে পারলাম, কিন্তু তুমি এভাবে লাঠি দিয়ে দরজা খুললে কেন? আশ্চর্য মানুষ, আমি যদি চালিয়ে দিতাম। তুমি দরজা ধাক্কা দিতে পারো না? মানে ওইভাবেই ওরকম করে গুলগুলিটা দিয়ে দরজাটা খুলে ফেলি। তুমি তো বলেছিলে যে তুমি আর দরজা খুলবে না, সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে না যে যতই রাতে হয়ে যাক আমি আর দরজা খুলবো না। আরে বাবা সেটা বলেছিলাম রাতের বেলার জন্য, রাতের বেলা, আর তখন বাড়িতে অন্য মানুষ ছিল। আর আমি কি বলেছি বাড়িতে কেউ না থাকলে আমি দরজা খুলবো না? হ্যাঁ আরে বাবা, ভেতরে কেউ একা থাকে আর বাইরে থেকে এসে কেউ দরজা থাকে, আর ভেতর থেকে গিয়ে কেউ দরজাটা না খুলে তার বাইরের লোকটা ভেতরে আসবে কি করে? ঠিক বুঝতে পারলাম না। গুলগুলি দিয়ে আসবে? আশ্চর্য। যা বাবা, কি ভুল বললাম? আশ্চর্য। হঠাৎ করে বাড়ি চলে এলো কেন? না না, ব্যাপারটা আমার সুবিধের লাগছে না। শুধুমাত্র একটা জ্যারিকেন দেওয়ার জন্য বাবা আর বোনেদের ফেলে চলে এলো? বিশ্বাস হচ্ছে না আমার। পার্বতী, কি পড়াশোনা করো না? কোনো অসুবিধা নেই, আমি আছি, কোনো দরকার হলে বলবে। হ্যাঁ আর সন্দেহ নেই, যা ভেবেছি ঠিক ভেবেছি। এতদিন ধরে এই সুযোগটার অপেক্ষাই ছিল। কি হলো, এত চিন্তা করছো কেন? চিন্তা করো না, কোনো কিছু দরকার হলে আমি আছি, আমাকে বলবে। কেমন? ঠিক আছে। তুমি ওই রামধনু জলধোয়া আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। তুমি আমার চাঁদ গতির গতি, তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কেন পার্বতী, কি হয়েছে? দেখাবো হচ্ছে, কিছু বুঝতে পারছো না? কি হয়েছে? একে তো জোর করে আমাকে বিয়েটা করেছো, এখন কি জোর করে আমার শরীরটাও তোমার চাই নাকি? ও স্বামীর অধিকার, স্বামীর অধিকার ফলাতে এসেছো। স্বামী
স্বামীর অধিকার। কি বলছো পার্বতী? স্বামীর অধিকার জোর করা এইসব আমি কখনো কখনো ভাবিনি। ভাবিনি আমি কখনো। চুপ করে দাও। তোমরা পুরুষ মানুষরা কি ভাবতে পারো আর কি ভাবতে পারো না সবটা আমার জানা হয়ে গেছে। শোনো, জোর করে তুমি যেটা পাবে সেটা হলো আমার চামড়া, আমার রক্ত, আমার মাংস, আমার অস্থি মজ্জা। আমায় তুমি পাবে না সমস্যা তত্ত্ব। আমায় তুমি কোনো দিনও পাবে না। কি চাও তুমি? কি চাও? ভোগ করতে চাও তো আমাকে? ভোগ করতে চাও? ভোগ করতে চাও আমার শরীরটাকে? তা করো না, করো না, করো। এই তো দাঁড়িয়ে আছে আমি। কি হলো? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? করো, যেটা করতে চাও সেটা করে ফেলো। কি বলছো এসব? আমি এইসব কখনো ভাবিনি। এসব গুনাহ করে কখনো ভাবিনি। তোমার ভুল হচ্ছে কোথাও। আমি ভাবিনি এসব। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, তাই না? তাহলে ফাঁকা বাড়িতে জোর করে আমার মন ঝাঁপিয়ে পড়েছিলে কেন? আমার ভুল, সবটা আমার ভুল, তাই না? হ্যাঁ, ভুল ভুল ভুল, সবকিছু ভুল। আমি এখানে এসেছিলাম, সেটা আমার ভুল। তুমি বাড়িতে আছো একা জেনে আমার আমার চিন্তা হয়েছিল, সেটা আমার ভুল। আমি এই সিঁড়িতে হোঁচটকে পড়ে যাচ্ছিলাম, এটা আমার ভুল। আমি ভেবেছিলাম যে তোমার যদি কোনো দরকার থাকে তোমাকে বলবো, যদি কোনো দরকার থাকে আমাকে বলো, সেটা আমার ভুল। সব ভুল আমার, সব দোষ আমার। তোমার তোমার স্মৃতিতে ভুল করে সুযোগ দিয়ে দিয়েছিলাম, সেটাও আমার ভুল। আমি অপরাধী, আমি দোষী। তুমি তার জন্য আমায় যা খুশি তাই বলতে পারো। মারো আমাকে, মেনে নাও, শান্তি করে নাও তুমি, কিন্তু আমার চরিত্র নিয়ে বলো না। আমি আর যাই হই পার্বতী, আমি চরিত্রহীন নই। চরিত্রহীন নই আমি। এই অপবাদ তুমি আমাকে দিতে পারো না। দিও না এই অপবাদ। বলো না যে আমি জোর করে শরীর পেতে চেয়েছি। কখনো না। এই অপবাদ দিও না। দেব, আলবাত দেব। তোমাকে আমি বিশ্বাস করি না সমস্যা তত্ত্ব। আর জোর করে যদি তুমি আমাকে পাওয়ার চেষ্টা করো। বেশ, তবে আমি ও মা ভুবনেশ্বরীর দিব্যি করে বলছি, যদি কোনোদিনও সেই দিন আসে, সেই দিন হবে এই পৃথিবীতে আমার শেষ দিন। আমি যদি তোমাকে ভালোবাসা দিয়ে এখানে আটকে রাখতে না পারি, তাহলে আমি নিজে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। এটা সংসার তত্ত্বের প্রতিজ্ঞা।